আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে। তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম, আশা করছি ভালো লাগবে। চলুন দেখে নেই আজকে শুটকি সেমাইয়ের রেসিপি করতে আমার কি কি উপকরণ লাগছে আর কিভাবে আমি রান্নাটা করি। আগের দিনের মা চাচিরা এই সেমাইটা হাতে তৈরি করতো, এটাকে শুটকি সেমাই বলে। তো আমি এটা প্যাকেটে কিনে নিয়ে এসেছি। তবে আগের দিনের মা চাচিরা এই সেমাইটা অনেক কষ্ট করে হাতে বানাতো, অনেক সময় নিয়ে এই সেমাইটা তৈরি করতো। তো এখন এই সেমাইটা মেশিনে তৈরি হয়, তাই কষ্ট হয় না। তো আজকে আমি এই সেমাইটা কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে? অবশ্যই লাইক দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। শুরুতেই বলে দিচ্ছি, এখনো যারা আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি এখানে পরিমাণ মতো সেমাই নিয়ে নিলাম এক বাটি পরিমাণ নারকেল কুড়ানো, নিয়ে নিলাম এক বাটি পরিমাণ চিনি, আর এখানে নিয়েছি আমি কিছু ড্রাই ফ্রুট, গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আমি এক বাটি পরিমাণ, লিকুইড দুধ নিয়েছি আমি হাফ কেজি পরিমাণ, আর দিয়ে নিয়েছি 3টা তেজপাতা, 3টা দারচিনি আর 3 টুকরো এলাচ। আমি এখন একটা বসাই দিলাম। এখন আমি এগুলো হালকা আছে ভেজে দিব। এই তো আমি সেমাইগুলো ভেজে নেওয়ার পরে দেখেন এরকম কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে দুধগুলো ঢেলে দিয়েছি, এখন এতে আমি অ্যাড করে দিব। এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, চিনিটাও অ্যাড করে দিলাম। এখন নেড়ে চেড়ে বলক উঠিয়ে নিব। বলক উঠিয়ে দিলে আমি অ্যাড করে দিব নারকেলটা আর সেমাই। হ্যাঁ, আমার বলক উঠে গিয়েছে। এখন আমি সেমাইটা এখানে দিয়ে দিব। তারপর এখানে অ্যাড করে দিলাম নারকেলগুলো। এখন অনবরত নেড়ে চেড়ে রান্নাটা আমি করে ফেলবো। তো এই সেমাই কিন্তু একটু দেরিতেই সেদ্ধ হয়, তাই চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম আমি। একটু পরপর নেড়ে চেড়ে দিব, কারণ লেগে গেলে পোড়া লেগে গেলে এটা খেতে ভালো লাগবে না। একটু পরপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমি তেজপাতা, দারচিনি, এলাচ আমি এখানে ব্যবহার করেছি, এগুলো কিন্তু এখন আর কোনো কাজেরই নেই, কারণ ফ্লেভারের জন্যই আমি দিয়েছিলাম, যাতে ভালো একটা গন্ধ আসে। হ্যাঁ, এখন আমি এগুলা
আস্তে আস্তে তুলে নিব, তুলে ফেলে দিব। এগুলা দাঁতের নিচে পড়লে অনেক সময় খারাপ লাগে, তাই এগুলো আমি সবগুলোই তুলে ফেলবো এখন। এই তো আমার সেমাই অলমোস্ট ডান। এই যে দেখেন এরকম হয়েছে, এরকম মাখা মাখাই আমি রাখবো। চুলাটা এখন অফ করে দিব। এই তো আমার হয়ে গেল শুটকি সেমাই রান্না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।